জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের জন্য বাংলাদেশ ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে শুধুমাত্র ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে যদি আলোচনা করি তাহলে যে 7 জন প্রপার ব্যাটসম্যান দলে অন্তর্ভুক্ত করেছে তাদের মধ্যে অন্ততপক্ষে 3 জনের জায়গা আমি টি-20 স্কোয়াডে খুব একটা খুঁজে পাই না। নুরুল হাসান সোহান তার মধ্যে অন্যতম, কারণ নুরুল হাসান সোহানকে নিয়ে এই কারণে আলোচনা করব, আমি তার এন্টায়ার ক্যারিয়ারে ডোমেস্টিক সার্কিটে কোনো টি-20 ম্যাচ ভালো খেলেছেন এমন কোনো ম্যাচ খুঁজে পাই না, এবং রিসেন্ট টাইমে আপনারা একটু সার্চ করে দেখতে পারেন, হয়তো তার নামে টি-20 স্কোয়াডে তেমন কোনো ভালো পারফরমেন্সই খুঁজে পাবেন না। মোসাদ্দেক হোসেন সৈকত আরেকজন। মোসাদ্দেক হোসেন সৈকত বিপিএল বলুন আর এশিয়াল টি-20 বলুন বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পায় না, এবং তার খেলার ধরন নেচার টি-20-র সঙ্গে মানানসই না। তিনি যত ফরম্যাট বড় হয় তার খেলার ধরন তত ভালো এবং কোয়ালিটি সম্পন্ন ক্রিকেট তিনি খেলে থাকেন। তাই মোসাদ্দেক হোসেন সৈকতকে টি-20-তে যেভাবে নেওয়া হয়েছে সেটা আমি অন্ততপক্ষে খুব একটা কারণ খুঁজে পাচ্ছি না। এবং আরেকটা ব্যাটসম্যান হচ্ছে সাইফ হাসান, যদিও ভালো শুরু করেছিলেন টি-20 ফরম্যাট, কিন্তু তার রিসেন্ট ফর্ম এবং খেলার অ্যাপ্রোচ দুইটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই 3 ক্রিকেটার 7 জন প্রপার ব্যাটসম্যানের মধ্যে 3 জনের জায়গায় আমি দেখি না টি-20 ফরম্যাটে। বাংলাদেশ চিন্তা করে নাই নতুন কাউকে নিয়ে। হাবিবুর রহমান সোহানের মতো ক্রিকেটার সুযোগ হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলানোর, বা সাহস পায়নি টিম ম্যানেজমেন্ট। আকবর আলী দীর্ঘদিন বিবেচনার বাইরে। জাকির আলী অনেক খারাপ করেছিলেন, কিন্তু তিনি তো রিসেন্ট টাইমে ফর্মে ফেরার চেষ্টা করছেন, এবং ইতিমধ্যে বলা যায় তিনি ফর্মে ফিরেছেন। সেটা তিনি বিভিন্ন জায়গায় কিন্তু তার প্রমাণ বা তার স্বাক্ষর রেখেছেন। এদেরকে নিয়ে পরিকল্পনা নেই, কিন্তু যাদেরকে নিয়ে পরিকল্পনা তাদের পারফরমেন্স কোনোভাবেই নট আপ টু দ্য মার্ক।